শুভ সকাল বন্ধুরা, আজ হলো 14 ফেব্রুয়ারি শনিবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: এবার রাজ্য জুড়ে শুরু হবে এসআইআর, স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা থেকে 2,43,857 জন অযোগ্য ভোটারের নাম বাদ পড়ায় বেশি খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, এটা সবে শুরু মাত্র। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ায় আরও প্রচুর সন্দেহজনক মানুষের নাম বাদ পড়বে ভোটার তালিকা থেকে। সাংবাদিকদের এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়ায় যথেষ্ট ভালো কাজ করেছেন বিজেপি কর্মীরা। সংশোধন প্রক্রিয়ায় দলীয় কর্মীরা প্রমাণ সহকারে প্রচুর অভিযোগ করেছিলেন। এর ফলে ভোটার তালিকা থেকে প্রচুর সন্দেহজনক মানুষের নাম বাদ পড়েছে। তবে এটা সবে শুরু মাত্র। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ায় আরও প্রচুর সন্দেহজনক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়ায় দলীয় কর্মীরা যা কাজ করেছেন তা আগে কখনো হয়নি। দলীয় কর্মীরা অভিযোগ করায় ভোটার তালিকা থেকে লক্ষাধিক সন্দেহজনক মানুষের নাম বাদ পড়েছে। বিএলও এবং নির্বাচন কমিশনকে বুঝাতে সক্ষম হয়েছেন দলীয় কর্মীরা। অসম চুক্তির পর এত মানুষের নাম কখনো বাদ পড়েনি ভোটার তালিকা থেকে। মুখ্যমন্ত্রী বলেন, দলীয় কর্মীরা অভিযোগ করায় কম কথা শুনতে হয়নি তাদের। হুমকিও দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কিছুরই পরোয়া করেননি তারা, যার ফলে সুফল পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী বলেন, অসমিয়া মুসলমানদের বিরুদ্ধে নয় বিজেপি, বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে রয়েছে সরকার। মিয়াদেরই বাংলাদেশি মুসলমান বলা হয়, আর বিদেশির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বিজেপির। কিন্তু বিজেপি এবং আমি ব্যক্তিগত অসমিয়াদের বিরুদ্ধে কোনো কাজকে সমর্থন করি না। উল্লেখ্য, খসড়া তালিকায় ভোটারদের সংখ্যা ছিল 2,52,01,628। চূড়ান্ত তালিকায় রয়েছেন 2,49,58,139 ভোটার। 2,43,857 জন ভোটারের নাম বাদ পড়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। যাদের নাম বাদ পড়েছে 15 দিনের মধ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং 30 দিনের মধ্যে নির্বাচন আধিকারিকের কাছে তারা আপত্তি জানাতে পারে। পরবর্তী খবরটি হলো, অসম সরকারের জনপ্রিয় প্রকল্প অরুণোদয় স্কিমের আওতায় থাকা সমস্ত মহিলা হিতাধিকারীদের জন্য এসেছে বড় আপডেট। সরকার ঘোষণা করেছে যে বহাগ বিহু উপলক্ষে আগামী 20 ফেব্রুয়ারি প্রত্যেক হিতাধিকারীর ব্যাংক অ্যাকাউন্টে 8,000 টাকা করে সরাসরি জমা করা হবে। এই টাকা সরাসরি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঠিক থাকলে টাকা সরাসরি ঢুকে যাবে। কিন্তু এখানে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ শর্ত। প্রথম শর্ত, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড অবশ্যই লিংক থাকতে হবে। দ্বিতীয় শর্ত, আধার কার্ডে ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক সঠিকভাবে রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। অনেক সময় দেখা যায় আধার জমা দেওয়া হলেও ব্যাংক সঠিকভাবে সিডিং হয় না, তখন টাকা ট্রান্সফার ব্যর্থ হয়। যদি আপনার অ্যাকাউন্টের সাথে আধার লিংক না থাকে, তাহলে এই 8,000 টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে না। তাই দেরি না করে আজই আপনার নিকটবর্তী ব্যাংক শাখায় গিয়ে চেক করুন। প্রয়োজনে আধার সিডিং আপডেট করুন। টাকা ঢুকার নির্ধারিত তারিখ 20 ফেব্রুয়ারি। টাকার পরিমাণ হল 8,000 টাকা। উপলক্ষ বহাগ বিহু বিশেষ সহায়তা। পরবর্তী খবরটি হল, পরীক্ষায় বসতে না পেরে কেন্দ্রের বাইরে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থী।
স্কুল কর্তৃপক্ষের গাফিলতি, আসেনি অ্যাডমিট কার্ড, পরীক্ষায় বসতে না পেরে পরীক্ষার কেন্দ্রের বাইরে কান্নায় ভেঙে পড়ল এক শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই কাটিগড়ায় এই চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারিণীপুর গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলের এমডি নাহিদ আহমেদ চৌধুরী। জানা গেছে, তারিণীপুর গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলের এইচএস দ্বিতীয় বর্ষের 6 জন শিক্ষার্থীর অ্যাডমিট কার্ড আসেনি। অর্থাৎ পরীক্ষার দিন সকালে রেজিস্ট্রেশন কাগজ হাতে নিয়ে জিআর হায়ার সেকেন্ডারি স্কুলের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন শামীমা আক্তার লস্কর নামের ওই স্কুলের এক ছাত্রী। কিন্তু অ্যাডমিট কার্ড না থাকায় তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এক সময় পরীক্ষা কেন্দ্রের বাইরে কান্নায় ভেঙে পড়েছে ছাত্রীটি। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। এই ঘটনায় স্কুলের এমডি নাহিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে সরব হন অভিভাবক ও এলাকাবাসী। অভিযোগ উঠেছে, তার গাফিলতির কারণেই শিক্ষার্থীরা অ্যাডমিট কার্ড পায়নি। 2 বছর ধরে একজন ছাত্র বা ছাত্রী কত স্বপ্ন আর আশা নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নেয়। পরিবারের আর্থিক কষ্ট, দিনের পর দিন পরিশ্রম, ভবিষ্যতের স্বপ্ন, সবকিছু মিলিয়ে এই পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। আর সেই পরীক্ষার দিন যদি অ্যাডমিট কার্ড না থাকার কারণে কেন্দ্রে দাঁড়িয়েই ফিরে আসতে হয়, তাহলে তাদের মানসিক অবস্থা কি হতে পারে তা যে কেউ বুঝতে পারবেন। ছাত্রীটির বয়ান মতে, তারা সময় মতো ফিজ থেকে শুরু করে সবকিছু জমা দিয়েছেন। এতদিন পর্যন্ত এমডি নাহিদ আহমেদ চৌধুরী তাদেরকে অ্যাডমিট যে আসবে না তা কোনো অসুবিধা আছে সেটাও বলেননি, বরং রীতিমতো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য তাদেরকে বলেছেন। কিন্তু মঙ্গলবার অ্যাডমিট আনতে গেলে তিনি নানা বাহানা শুরু করেন বলে অভিযোগ। ছাত্রীটির মা জানান, অ্যাডমিট কার্ড আসেনি এই কথা কাউকে না বলতে শাসিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। এমনকি 2 দিন পর আপোষ মীমাংসার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু তারা নাহিম আহমেদের কোনো কথাই কর্ণপাত না করে অ্যাডমিট দেওয়ার দাবি জানিয়েছেন। শেষ পর্যন্ত তিনি অ্যাডমিট কার্ড দিতে না পারায় ছাত্রীটি পরীক্ষা থেকে বঞ্চিত হল। পরবর্তী খবরটি হল, কালাইন কাটিগড়ায় ধর্মঘট বানচাল করতে শ্রমিকদের হেনস্থা। প্রায় 200 জন শ্রমিকদের গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ মঞ্চ 9 দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালন করতে শ্রমিকরা রাজপথে নেমে প্রতিবাদ সাব্যস্ত করেন। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে কালাইন ও কাটিগড়ায় নির্মাণ শ্রমিক আকসু, সারা ভারতে কিষাণ সভা, মধ্যাহ্নভোজন কর্মচারী সংস্থা, মোটর শ্রমিক ইউনিয়ন, সারা আসাম অঙ্গনওয়াড়ি সংস্থা, সারা অসম আশাকর্মী ইউনিয়ন, অল কাছাড় অটো ড্রাইভার অ্যাসোসিয়েশন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সহ বিভিন্ন কৃষক শ্রমিক সংগঠনের সদস্যরা হাতে হাতে রক্ত পতাকা নিয়ে কালাইন কাটিগড়ার প্রাক্তন সড়ক সহ গ্রামীণ সড়কগুলি পরিক্রমা করে সকাল 9টায় 6 নম্বর জাতীয় সড়ক পরিক্রমা করে কালাইন বাজার তেমাতায় ব্যারিকেড তৈরি করে 6 নম্বর জাতীয় সড়ক অবরোধে বসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের জেলা ও স্থানীয় কর্তারা পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে অবরোধস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে বালপূর্বক অবরোধকারীদের তুলে নিয়ে যান। অধিকাংশ পিকেটারকে গাড়িতে তুলে অচেনা স্থানে ছেড়ে চলে যায় পুলিশ। বেশ কয়েক ঘন্টা 2 শতাধিক শ্রমিককে কালাইন থানায় আটক করে রাখলেও তাদের জন্য ছিল না কোনো বসার জায়গা, না ছিল পানীয় জলের ব্যবস্থা।
এসব অবস্থার মধ্যেই প্রতিবাদী শ্রমিকদের আটক করে রাখা হয় বলে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ তুলে ধরেন শ্রমিক নেতা সমরেন্দ্র দেব। রক্ষকরা বক্ষকের ভূমিকায় নেমে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। শ্রমিকরা তাদের ব্যক্তিগত স্বার্থে ধর্মঘট বা প্রতিবাদের রাজপথে নামেননি। আমজনতার স্বার্থে তাদের এই লড়াই। ধর্মঘটের মূল দাবিগুলো হলো শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল করা, কৃষকদের ফসলের সহায়ক মূল্যের আইনি অধিকার চালু প্রদান, এমএনরেগা পুনরায় চালু করা ও বছরে 200 দিনের কাজের গ্যারান্টি প্রদান, প্রকল্প ভিত্তিক কর্মচারীদের সরকারি কর্মচারী স্বীকৃতি প্রদান, চা শ্রমিকদের 660 টাকা দৈনিক মজুরি ও জমির পাট্টা প্রদান, নির্মাণ শ্রমিকদের পেনশন সহ সব সুযোগ সুবিধার নিয়মিতকরণ, পরিবহন শ্রমিকের সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করা, ভোটার তালিকার বিশেষ সংশোধনের নামে ভারতীয় নাগরিকদের ভোটাধিকার হরণ বন্ধ করা, রাষ্ট্রীয় শিল্প বেসরকারীকরণ এবং সরকারি জমি কর্পোরেটরদের হাতে স্থানান্তর বন্ধ করা ইত্যাদি। তারা জানান, দাবিগুলো নিয়ে শ্রমিকদের লড়াই কেউ বন্ধ করতে পারবে না। আগামী দিনে আরো জোরদার আন্দোলন চলবে। পরবর্তী ও শেষ খবরটি হলো, বিদ্যুৎ চুরির অভিযোগে আটক হওয়া যুবকের পুলিশ হেফাজতে মৃত্যু। তমতমে পরিবেশ ডলু চা বাগানে বিদ্যুৎ চুরির অভিযোগে গ্রেফতার হওয়া যুবকের পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা ঘিরে বৃহস্পতিবার রাতে তমতমে পরিস্থিতি বিরাজ করছে কাছাড়ের বড়খলা বিধানসভার ডলু চা বাগানে। মৃতদেহ সমঝে নিতে অস্বীকার হত ব্যক্তির পরিবার। বিক্ষোভে সামিল বাগান শ্রমিকরা। মৃত ব্যক্তির নাম রাজেশ মির্দা। বর্তমানে এ নিয়ে সমস্ত এলাকা জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় শ্রমিক জনগণের অভিযোগ, সোমবার সকাল 10টায় বাড়ির পাশের মুদির দোকান থেকে রাজেশকে তুলে নেয় পুলিশ, কিন্তু পরিবারের লোকজনকে না জানিয়ে বৃহস্পতিবার তার মৃতদেহ পরিবারের লোকজনকে সমঝে দিতে চাইলে তারা গ্রহণ করতে অস্বীকার করে। পরিবারের লোকজনরা গ্রহণ করতে অস্বীকার করে। এরপর এ ঘটনার প্রতিবাদে সৃষ্টি হয়েছে এমন থমথমে পরিস্থিতি সামাল দিতে এলাকায় রয়েছেন কাছাড় পুলিশের উপদস্থ আধিকারিক সহ সিআরপিএফ জওয়ানরা। তাহলে এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে।